মীর মাহফুজুর রহমান মুগ্ধ ফ্রিল্যান্সিং, স্কাউট সহ নানা কাজেই মুগ্ধতা ছড়াতেন। গেল 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সংঘর্ষে রাজধানীর উত্তরায় মাথায় গুলি লেগে রাস্তায় পড়েছিল মুগ্ধর দেহ। শনিবার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে উত্তরার বাসায় যান শিক্ষামন্ত্রী মুহিবুর রহমান চৌধুরী। পরে সাংবাদিকদের জানান, প্রতিটি মৃত্যুর ঘটনায় আলাদা তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে দায়ীদের। যেহেতু এটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত, প্রতিটি ঘটনার এক একটি নথি হবে, প্রতিটি ঘটনার এক একটি তদন্ত হবে এবং যারাই এর জন্য দোষী তাদের সকলের বিচার করতে হবে। যে কিছু কিছু জায়গায় প্রশাসনিক হয়রানি বা আইনগত হয়রানির একটা আলোচনা এখানে এসেছে, আমরা প্রত্যেকটি ঘটনায় যারাই যেই সমস্ত শিক্ষার্থী যদি কোনোভাবে হয়রানির শিকার হয়ে থাকে আমরা বলবো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা সকল আইনগত সহযোগিতা এবং প্রক্রিয়াগত সকল সহযোগিতা দিব। ঘটনার দিন মুগ্ধর খুব কাছেই ছিলেন বন্ধু নাইমুর রহমান। জানান, ভয়াল সেই দিনের কথা। দৌড় দেওয়ার পর আমি 2 থেকে 3 কদম যাবার পর যেটা দেখতে পাই যে জাকির আমার সামনে আছে এবং সবাই দৌড়াচ্ছে, কিন্তু মুগ্ধ আমার সামনে আর নেই। তখন আমি ওই জায়গাতেই থেমে যাই এবং ঘুরে তাকিয়ে দেখতে পেলাম যেটা যে মুগ্ধর হাতে সেই পানির বোতল, বিস্কিটের ব্যাগ, সেই অবস্থাতেই মুগ্ধ মাটিতে পড়ে যাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে আছে। 3 ভাইয়ের মধ্যে মুগ্ধ স্নিগ্ধ ছিলেন যমজ। একসঙ্গে পড়াশোনা সহ নানা স্মৃতি ছিল স্নিগ্ধর। ওর খুব ইচ্ছা ছিল বিমান বাহিনীতে জিডি পাইলট হিসেবে কাজ করবে। তো ওর কাছে কোনো ফোন টোন ছিল না যখন আইএসএসবি থেকে বের হয়েছে। আমি এমইএসে যাচ্ছি বাস দিয়ে, ওকে রিসিভ করতে যাচ্ছিলাম, কিন্তু পুরোপুরি যেতে পারিনি। এমইএসে দেখি রাস্তার পাশে একলা বসে আছে, বসে বসে কাঁদতেছে। ভাই হারানোর বেদনা তাড়িয়ে বেড়ায় বড় ভাই মীর মাহমুদুর রহমানকেও। তবে বিচারের নামে কোনো সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে ব্যাপারেই অনুরোধ জানালেন তিনি। ও টোটালি অরাজনৈতিক ছিল এবং আপনাদের কাছে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। রিসেন্টলি আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে অনেকে ওর একটা স্ট্যাটাস নিয়ে ওটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে। এদিন মুগ্ধর বাসায় আসেন বিউপির উপাচার্য, রেজিস্ট্রার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।